আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহাসড়কের যানজটে ঈদ যাত্রায় ভোগান্তিতে ঘরমুখ মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়, নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন, লঞ্চ। কোরবানির পশু চাহিদার চেয়ে 22 লাখ বেশি থাকলেও বাজারে কমছে না দাম, বেশি দর হাঁকছেন ব্যাপারীরা। চামড়া শিল্পের সম্প্রসারণে পুনর্তফসিল নয়, নতুন ঋণ চায় উদ্যোক্তারা। গুণগত মান ও বাজার তদারকিতে মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তরের টিম। দামের উত্তাপে ফিকে হয়ে গেছে মশলার ঘ্রাণ, এলাচের কেজি 4000 টাকা, গোলমরিচ, দারুচিনি সহ বাড়তি অন্যান্য পণ্যের দামও। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মক্কা, শুরু হলো হজের আনুষ্ঠানিকতা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে। রাজধানী থেকে সারা দেশে যাওয়ার প্রতিটি পয়েন্টেই সৃষ্টি হয়েছে যানজটের। মহাসড়কে জ্যামের কারণে ঈদের যাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ। ঢাকা টাঙ্গাইল, ঢাকা কুমিল্লা, টঙ্গী থেকে জয়দেবপুর হয়ে চন্দ্রা সব মহাসড়কেই থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। টাঙ্গাইল, গাজীপুর ও কুমিল্লা প্রতিনিধিদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মহাসড়কে দুর্ঘটনা ও অতিরিক্ত গাড়ির চাপে সৃষ্টি হচ্ছে যানজটের। সকালে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পংলি ব্রিজের উপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক উল্টে যায়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের র্যাকার এসে ট্রাকটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। এছাড়া কোনো কোনো পয়েন্টে যানবাহনের চাপ কমাতে পুলিশ এক লেনে যানবাহনের চলাচলের ব্যবস্থা করে যানজট কিছুটা স্বাভাবিক হয়। রাস্তায় গাড়ি এমনি যানজট খুব বেশি নাই, এমনি হালকা একটু আছে, যেহেতু একসাথে একটু চাপ পড়ছে, এটা এই আর কি। তাছাড়া এমনিতেই টোটালি ভালো আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 105 কিলোমিটার অংশে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। রাস্তার মোড়ে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানোর কারণে চৌরাস্তার মোড়গুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে, যা মহাসড়কে ছড়িয়ে পড়ছে। রাজধানীর মানুষ আর গার্মেন্টস শ্রমিকদের মিলিত যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। গাজীপুরে বোর্ড বাজার এলাকায় দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে সক্রিয় থাকে তাহলে আমরা মোটামুটি শান্তিতে বাড়ি যেতে পারবো। ঈদের ছুটি শুরু হয়, রাজধানী থেকে বের হওয়ার পয়েন্টগুলোতে দীর্ঘ যানজটের কবলে পড়েছেন ঘরমুখ মানুষ। ঢাকা টাঙ্গাইল টঙ্গী ব্রিজ থেকে জয়দেবপুর হয়ে চন্দ্রার মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের কবলে পড়েছেন যাত্রীরা। মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঈদের মধ্যরাত পর্যন্ত মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। শুক্রবার ছুটির দিনে উপচে পড়া ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে আজ কোনো বিলম্ব ছাড়াই যথাসময়ে ছেড়ে যাচ্ছে সব ট্রেন, তাই স্বস্তিতে যাত্রীরা। অতিরিক্ত যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে 25% স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। মা, মাটি আর জন্মস্থানের টান, তাই শত ব্যস্ততা আর প্রতিকূলতা কাটিয়ে ফিরতেই হবে বাড়ি। ছুটির দিন শুক্রবারে, তাই উপচে পড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। টিকিট না পেলেও অনেক কষ্ট সহ্য করে সবাই ছুটছেন বাড়ির পানে। যাত্রীর চাপে অনেকেরই ট্রেনে উঠতে বেগ পেতে হয়েছে। তবে পরিবারের সাথে ঈদ করতে এই কষ্ট কোনো ব্যাপারই নয় বলে জানান ঘরমুখ মানুষজন। স্ট্যান্ড বাই পাইছি, 480 টাকা নিচ্ছে, তো যেতেই হবে যেভাবে হোক। গ্রামে যাচ্ছি ঈদ করতে, আমার তো ভালোই লাগবে, আর অনেকদিন পর বাসায় যাচ্ছি। দাদু আছে, চাচারা আছে, বাবা মা আছে, সবার সাথে ঈদ করতে অনেক ভালোই লাগে। অনলাইনে টিকিট ঝামেলা হয়, অনলাইনে টিকিট আমরা কাটি না। রেলের ব্যবস্থাপনা দেখে খুশি যাত্রীরা। যথাসময়ে ট্রেন ছেড়ে দেয়ায় অনেকেই ট্রেন মিস করেছেন। তবে ছাদে যেন যাত্রী উঠতে না পারে সেজন্য কড়া নজরদারি করছে রেল পুলিশ। নিরাপত্তার খাতিরে তো ছাদে ওঠা ঠিক না, যে কোনো মুহূর্তে আমরা বিপদ আসতে পারে, পড়ে যেতে পারে, অনেক পরেও যায় মানুষ।
এই জন্য আমরা দেই না সাথে উঠতে। কমলাপুর স্টেশনে অন্য বছর থেকে এই বছর একটু ডিফারেন্স লাগছে, একটা আলাদা লাগছে। সবকিছু ব্যবস্থাপনা একটু ভালো আলহামদুলিল্লাহ। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের দুর্ভোগ কমিয়ে যাত্রা ঠিক রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা। সবগুলো ট্রেন একদম জাস্ট ইন টাইম ছেড়ে গেছে, অর্থাৎ যথাসময়ে। আর আশা করছি সমাজের যাত্রীরা নিরাপদে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন। ঈদের ছুটি শুরুর পর রেলপথে প্রতিদিন 2 লাখ যাত্রী গন্তব্যে পৌঁছাবেন প্রত্যাশা রেল কর্তৃপক্ষের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে রাজধানীবাসী। বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়ছে যাত্রীদের, তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অনেকের। এদিকে যাত্রীদের ভালো সাড়া পাওয়ায় খুশি বাস কর্তৃপক্ষ। কোনো বিড়ম্বনা ছাড়াই যথাসময়ে রাজধানী ছেড়ে যাচ্ছে অধিকাংশ বাস। খায়রুল ইসলামের রিপোর্ট। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা। তাই তো ঈদের ছুটিতে প্রিয় মানুষের সান্নিধ্য পেতে বাড়ির পথে ছুটছেন রাজধানীর কর্মব্যস্ত মানুষ। শত কষ্টের পরও বাড়ি ফিরতে পারছেন বলে আনন্দিত যাত্রীরা। এত কষ্ট হলেও কোনো সমস্যা না, পরিবারের সবার সঙ্গে দেখা হওয়া, সব ভাই বোনদের সাথে থাকবো, ঈদ কাটাবো। আরো কোরবানির ঈদ আগের থেকে অন্যরকম আনন্দ একটা থাকে সবসময়। এক সেন্সে বেশি মনে হয়, অন্যদিকে বেশি মনে হয় না। কারণটা হলো এই গাড়িটা আসার সময় খালি গাড়ি আসে। অনেকদিন পর বাসায় যাব, সবার সাথে ঈদ পালন করব, এই তো ঈদের আনন্দে অনেক ভালো লাগছে। এদিকে যাত্রীদের আশানুরূপ উপস্থিতি দেখে খুশি বাস মালিক ও কর্মচারীরা। গাড়ি বুক রাখা আছে, একটা গাড়ি এখন ছাড়বো, আরো 2টা গাড়ি পরে ছাড়বো। ইনশাআল্লাহ প্রত্যাশা অনুযায়ী আমরা সিট বিক্রি করতে পারছি। অনলাইনে আমাদের কোন যে শিডিউলগুলো আছে ওগুলো কোনো সিট আমাদের খালি নেই। আমরা গাড়িও দিতে পারছি প্রয়োজন মতো। আমরা ভাড়া আমাদের ঠিক গভর্নমেন্ট অনুযায়ী যে ভাড়াটা আছে সে ভাড়াটাই নিচ্ছি। ঈদ যাত্রা সুষ্ঠু ও নিরাপদ করতে বাস কাউন্টারগুলোতে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তথ্য সহায়তা বুথ বসিয়েছে বিআরটিএ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঈদযাত্রায় সড়ক ও রেলপথে যাত্রীদের ভিড় থাকলেও ব্যতিক্রম চিত্র রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। স্বাভাবিকের চেয়ে যাত্রীর উপস্থিতি কিছুটা বেশি হলেও তেমন ভিড় দেখা যায়নি ঘাটে। স্বাচ্ছন্দ্য নিয়েই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। লঞ্চ কর্মচারীদের তেমন কর্মব্যস্ততা নেই, তবে বিকেলের দিকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে জানায় লঞ্চ সংশ্লিষ্টরা। এছাড়া ঘাট এলাকায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবারের ঈদযাত্রা স্বস্তিকর হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ঈদে ঘরে ফেরা মানুষ স্বস্তিতে যাতায়াত করছে। সড়ক ও পরিবহন সংশ্লিষ্ট সকলে এবার আরো মনোযোগী জানিয়ে মন্ত্রী বলেন, পশুরহাট ও সড়কে গাড়ির চাপ আছে কিন্তু যানজট নেই। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিং এ ওবায়দুল কাদের এসব কথা বলেন। বাজেট নিয়ে আলোচনার সমালোচনা আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মূল্যস্ফীতিতে উদ্বেগ আছে, তবে সরকার সত্যকে চাপ দিয়ে কিছু করছে না। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজরা এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ। তারেক বিদেশে থাকলে স্বাধীন সত্তা নিয়ে বিএনপি নিজেদের রাজনীতির বিকাশ ঘটাতে পারবে না বলেও জানান ওবায়দুল কাদের। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদ উল ফিতরেও ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। আমরা এবার আরো বেশি মনোযোগী হচ্ছি। সড়কে চাপ থাকবেই, তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। বড় বড় দুর্নীতিবাজদেরকে ধরা ছোঁয়ার বাইরে রেখে সরকার বিএনপি নেতাকর্মীদের উপরই দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে গরিব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণের সময় এই অভিযোগ করেন তিনি। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই আহ্বান জানান তিনি।
রাজধানীর কোরবানির পশুর হাটে ভিড় বাড়তে শুরু করেছে। আজ সন্ধ্যার পর থেকে পুরোদমে হাট জমবে বলে আশা করছেন ব্যাপারীরা। গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু লালন পালন খরচ বেড়েছে, তাই দেশীয় গরুর দাম কিছুটা বেশি। ভারতীয় গরু বাজারে এলে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানায় হাট কর্তৃপক্ষ। বছর যে গরু 1.5-2 লাখ টাকা বেশি, এই বছর সেই গরু বলতেছে 120-130। যে খামারিরা এখন এই বছর লসই আছে, যে গরু যে গো খাদ্য যে দাম, এই দামে আমাদের পোষাচ্ছে না। বাজেট হিসাবে গরু দেখতেছি, একথা যদি আমাদের বাজেটে যদি বলে ইনশাল্লাহ দোয়া আমরা কিনবে। যেভাবে দাম বলছে তাতে বাজার ভালো হওয়ার সম্ভাবনাই খুব বেশি। হাটে কোনো টানাটানি নাই। আমার কাছে সর্বনিম্ন গরু 1,30,000 এবং সর্বোচ্চ 3 লক্ষ টাকা দামের গরু আছে। দর্শক, এই মুহূর্তে পুরনো ঢাকার রহমতগঞ্জ হাটে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রহমতগঞ্জ কোরবানির পশুর হাটে। দর্শক, মিজান, গরুর দাম এখন কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মারি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রহমতগঞ্জ পশুর হাটে। এটি চকবাজার থানাধীন একটি হাট। ঢাকা মহানগরীতে যে 19টি অনুমোদিত পশুর হাট রয়েছে তার একটি হচ্ছে রহমতগঞ্জ। এই হাটে এখনো বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি। আমি এখানে ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি। তারা আশা করছেন যে আজ সন্ধ্যার পর থেকে বেচা বিক্রি পুরোদমে শুরু হয়ে গিয়েছে। মারি, আপনাকে আমি জানিয়ে রাখি যে গতবারের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। খামারিরা বলছেন যে গোখাদ্যের দাম বেড়েছে, এজন্য তাদের পশু লালন পালন করতে খরচ বেড়েছে, এ কারণে দাম বেশি। তবে বেচা বিক্রির ব্যাপারে তারা যেটা বলছেন যে ক্রেতারা যেরকম আশা করেন যে শেষ 2 দিনে কিনবেন, বিক্রেতারাও আশা করেন শেষ 2 দিনে বিক্রি করবেন। এক্ষেত্রে দুটি ঘটনা ঘটে। একটি হচ্ছে যে শেষের দিকে অনেক সময় গরু পাওয়া যায় না, গরুর সংকট হয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে অনেক গরু অবিকৃত থেকে যায়, তখন খামারিরা লোকসানের মুখে পড়েন। তবে যেহেতু আজকে শুক্রবার, আজকে সন্ধ্যায় যদি বিক্রি শুরু হয়, সোমবার দিন আপনি জানেন ঈদ, যে শনি রোববার এই 2 দিনে ব্যাপক বেচা বিক্রি হবে বলে এখানকার ব্যাপারীরা আশা করছেন। আর আমি এখানে ব্যাপারীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এবার অনেকটা হয়রানি মুক্তভাবেই তারা বাজারে গরু নিয়ে আসতে পেরেছেন, পথে কোনো ধরনের হয়রানি হননি এবং তুলনামূলকভাবে ভারতীয় গরুর তুলনায় দেশীয় গরুর তুলনায় উপস্থিতি বেশি, এটিকেও তারা একটি পজিটিভ দিক হিসাবে দেখছেন। মারি, এই হচ্ছে রহমতগঞ্জ পশুর হাটে আমার কাছে সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। জাল টাকার কবল থেকে বাঁচতে ব্যবসায়ীদের ব্যাংকের মাধ্যমে লেনদেন করার অনুরোধ জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর গাবতলীর গরুর হাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে এসব কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি আরো বলেন, পশুর হাটের যে কোনো ধরনের অপতৎপরতা বন্ধে কাজ করছে র্যাব। চামড়া ব্যবসা নিয়ে সিন্ডিকেট কিংবা এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও হানাহানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে এবছর 4 ব্যাংক 265 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যবসায়ীদের। এছাড়াও বিশেষ ঋণ সুবিধার আওতায় আগের দেয়া ঋণে খেলাপি হলে 2 ভাগ ডাউন পেমেন্টে পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনৈতিক সংকটের এই সময়ে চামড়া শিল্পের জন্য এসব সুবিধা পর্যাপ্ত নয় বলে মনে করেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। শারফুল আলমের রিপোর্ট। বছর জুড়ে যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করা হয় তার অর্ধেকেরই বেশি আসে কোরবানির ঈদে। এবার 1.25 কোটিরও বেশি পশু কোরবানি হবে। আড়তদার ও রপ্তানিকারকরা চামড়া কেনার প্রস্তুতিও নিয়েছেন। চলমান আর্থিক মন্দার মধ্যেও কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে ব্যবসায়ীদের ব্যাংক নির্ভরতা আরও বাড়ছে। নীতিমালা মেনেই আমরা দিচ্ছি এবং তারা নীতিমালা মেনে নিচ্ছেন আর কি, যে মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে। অগ্রাধিকার দিয়েছি এই বিষয়টাতে এবং আমরা গতবারের মতো এবার আমরা প্রায় 80 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। আর কাঁচা চামড়া সংগ্রহে কোনো ধরনের সমস্যা হবে না আমরা আশা করছি। চামড়া শিল্পের প্রসারে এবারও বিনিয়োগের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংক। এসব ঋণের বাইরে কোরবানির পশুর চামড়া কেনার জন্য
আগের বছরগুলোতে দেয়া ঋণ খেলাপি হলে সহায়ক জামানত থাকা সাপেক্ষে ওই খেলাপি ঋণের বিপরীতে 2 ভাগ ডাউন পেমেন্টে পুনঃতফসিলের সুবিধা পাবেন ব্যবসায়ীরা। এসব উদ্যোগও চামড়া শিল্পের জন্য সহায়ক নয় বলে মনে করেন উদ্যোক্তারা। সাভার চামড়া শিল্পনগরীতে প্রায় 70% ট্যানারি ক্লাসিফাইড। এই ট্যানারিগুলো কিন্তু আগে কোরবানি অ্যাডভান্স পেত, এখন কিন্তু কোনোভাবেই ব্যাংকের সহযোগিতা পায় না, যার কারণে দেখা যায় যে আমাদের কোরবানি ঈদ অ্যাডভান্স ছিল প্রায় 480 কোটি টাকা, এই বছর সেটা নেমে চলে এসেছে 170 কোটি টাকারও নিচে। সুতরাং আমরা মনে করি যে এটা প্রয়োজনীয় তুলনায় খুবই অপ্রতুল। যেহেতু মৌসুমী ব্যবসায়ীরা আমাদের জন্য আশীর্বাদ, তারা একটা 1-2 দিনের জন্য এখানে ইনভেস্ট করে শত শত কোটি টাকা। পুরানো ঋণে নয়, নতুন করে ব্যাংক ঋণ পেলে চামড়া শিল্প প্রসারিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই জন্য বিনিয়োগকারীদের সহযোগিতাও চান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির পশুর চামড়ার গুণগত মান ও বাজার তদারকিতে মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তরের টিম। সংস্থাটির মহাপরিচালক AHM শফিকুজ্জামান জানিয়েছে, সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে চামড়ার বাজারের অস্থিরতা ঠেকাতে সরকারের সমন্বিত কার্যক্রমের উপর তাগিদ দিয়েছেন ট্যালার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের ঈদুল আজহায় সারা দেশে কোরবানি হতে পারে প্রায় 90 লাখ পশু। কোরবানির পর বড় কর্মযজ্ঞ চলে পশুর চামড়াকে ঘিরে। যদিও প্রায় প্রতি বছরই চামড়ার বাজার নিয়ে তৈরি হয় অস্থিরতা। চামড়া সংরক্ষণে যথাযথ পদ্ধতি অনুসরণ করেন না অনেকে। এসব বিষয়ে কঠোর বিশেষ ব্যবস্থাপনায় মনিটরিং করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করবে ভোক্তা অধিদপ্তরের টিম। হিউজ একটা টাস্ক, এই 1 কোটি চামড়া একদিনে প্রসেস করতে হচ্ছে। সেই জায়গাতে আমরা স্থানীয়ভাবে যাতে এটা করতে পারি, সেখানে স্থানীয় প্রশাসন, বিশেষ করে ডিসি এবং ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা স্থানীয়ভাবে তারা অর্গানাইজ করে এটি সেই মাদ্রাসা হোক বা তাদের ওই প্রেমিসিসে এটি যাতে লবণ দিয়ে প্রিজার্ভ করা হয়, এবং লবণ দিয়ে প্রিজার্ভ করলে কিন্তু এটি 2 মাস থেকে 3 মাস পর্যন্ত রাখা যায়। টোটাল কোরবানির সার্বিক বিষয় নিয়ে আসলে মূলত সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। চামড়ার বাজার স্থিতিশীল রাখতে সরকারের ন্যায় উদ্যোগের সঠিক বাস্তবায়ন চান চামড়া শিল্পের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রত্যেকটা উপজেলাতে যাতে আপনার পর্যাপ্ত লবণ থাকে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, এবং আপনার মাদ্রাসা এতিমখানাগুলোতে সচেতনতা সৃষ্টি করা, এবং ডিসি মহোদয়রা আপনার স্বপ্রণোদিত হয়ে তাদেরকে আপনার লবণ দিয়ে আপনার যাতে চামড়া প্রিজার্ভেশন করতে পারে, মাদ্রাসাগুলোতে আপনার লবণ সরবরাহের ব্যবস্থাপনা। চামড়া শিল্পকে ঘিরে দেশে এবার লেনদেন হতে পারে 2000 কোটি টাকারও বেশি। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চড়া দামের উত্তাপে ফিকে হয়ে গেছে মশলার ঘ্রাণ, এলাচ পৌঁছে গেছে ধরাছোঁয়ার বাইরে। বিক্রি হচ্ছে 4000 টাকা কেজিতে। গোলমরিচ, দারুচিনি, পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম সহ অন্যান্য মশলার দামও বাড়তি। বিক্রেতারা বলছেন, ঈদকে সামনে রেখে দাম বেড়েছে আগেই। ফজল রাবির রিপোর্ট। বলা হয় মাংস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আদা। সে কারণেই সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে 60 টাকা। বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি রসুনের দাম 200-র বেশি। আমদানি করা রসুনের দাম কোথাও কোথাও বিক্রি হচ্ছে 250 টাকায়। বাজারে তুগলকি কাণ্ড চালাচ্ছে এলাচ। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে 1000 টাকা। সাধারণ মানের এলাচ বিক্রি হচ্ছে 3200 টাকা। একটু ভালো মানের বড় এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা কেজি। গত বছর এই এলাচের দাম ছিল 1500 টাকা। কোরবানির মাংস রান্নায় আরেক গুরুত্বপূর্ণ উপাদান দারুচিনি, তাই দাম বেড়েছে এরও। কেজি বিক্রি হচ্ছে 520 টাকায়। লবঙ্গ বিক্রি হচ্ছে 2000 টাকায়, জয়ত্রী 4000 টাকা, আর জয়ফল 1500। 15 দিন 1 মাস আগে সব মশলার দাম বাড়াই দিছে। যে এলাচি ছিল 2200-2300 টাকা, এখন 3500। যে ভালো মানের এলাচি ছিল 3000, এখন 4000-এর উপরে টাকা। মানে 1 কেজিতে 1200 টাকা বাড়ছে এলাচি। যে কাঠবাদাম ছিল 900, এখন 1150। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1400। যে কিশমিশ ছিল 500, এখন 650 টাকা। আগেই তো বাড়াইছে, 2 মাস আগে থেকে এর দাম প্রত্যেকটারই অনেক বেশি বাড়াইছে। ঈদের দিনে সালাদে লাগবে টমেটো আর শসা, তাই এই 2 পণ্যের ফায়দা নিয়েছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। বেড়েছে এসবের দামও। বড় লোকরা কিনতে পারবো, যার টাকা পয়সা বেশি আছে ব্যাংকে, এরা কিনতে পারবো। একটু শসা 100 টাকা। প্রত্যেকবার ঈদ আসলে এই সমস্যাটা হয় যে প্রত্যেকবার ঈদের আগে আগে দাম বাড়ে। তবে সবজির দামটা মনে হয় কিছুটা একটু কমতে আসে। এদিকে দাম কমেছে মুরগির। ব্রয়লার 180 টাকা কেজি, সোনালী 230 টাকা। তবে বেড়েছে মুরগির ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়।
ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র মক্কা নগরীতে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী। হজের অংশ হিসেবে আজ মিনায় অবস্থান করবেন হাজিরা। এর আগে সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় পরে হজের নিয়ত করে মক্কা থেকে মিনায় আসেন তারা। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমানের স্রোত এখন মিনায়। মক্কা থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তামান্না জেনিফার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। বাংলাদেশ সহ 180টি দেশ ও সৌদি আরবে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমানের স্রোত এখন মক্কা থেকে মিনার দিকে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে আশপাশের এলাকাগুলো। বসানো হয়েছে কয়েক হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সৌদি ন্যাশনাল গার্ড। 9 মাস পায়ে হেঁটে আমি পবিত্র মক্কা নগরীতে আসি এবং এই হেঁটে আমি মূলত আসছি হজ করার জন্য। আজকে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজকে থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হলো। আমি আমার মাকে নিয়ে প্রথমবার হজে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হজটা এবং সহজ এবং কবুল করেন। এদিকে বাংলাদেশি হজ যাত্রীরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিনায় পৌঁছেছেন। মিনায় বাংলাদেশি হজ যাত্রীদের আসা শুরু হয়েছে, ইতিমধ্যে অনেকে পৌঁছে গেছেন। আর আমরা বাকি হজ যাত্রীদেরকে নিয়ে, মোট 85,000 হজ যাত্রীদেরকে নিয়ে দুপুরের আগে আজকেই মিনায় পৌঁছাবো ইনশাল্লাহ। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন 9 জিলহজ সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মিনা থেকে আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই বলা হয় হজের দিন। 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে আনান তাসিন রিয়ের রিপোর্ট। কদিন বাদেই কোরবানির ঈদ। পশুর হাট নিয়েই এই ঈদে মানুষের মূল আগ্রহ। তবে ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ও আগ্রহ দেখা যায় শিশুদের মধ্যে। আর সেই সাথে যদি পাওয়া যায় পাহাড়ি পোশাক, তখন বাড়তি আনন্দ থাকে দিনটিকে ঘিরে। এবারে ঈদে শিশুদের জন্য আরামদায়ক ও রং বেরঙের ডিজাইনের সব পোশাকের সমাহার বসিয়েছে কিডস অ্যান্ড মমস। পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনায় আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি তাদের যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টেও গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। নিউবর্ন বেবিদের প্রোডাক্ট যেরকম বেবি শপে পাওয়া যায় না, নিমার ড্রেসগুলো পাওয়া যায় না, এখানে আবার এই ড্রেসগুলো আছে এবং সুতির কটন, ওরা এই গরমে পড়তে আরামদায়ক। বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করলে সেক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়া যায়, এটাও একটা আমাদের জন্য একটা বড় গিফট। সবাই একটু আরামদায়ক ড্রেসগুলো খুঁজতেছেন, যা এগুলো আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোতে সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। যে বিকাশ পেমেন্টে কুপন কোড D10 ইউজ করার পরে প্রত্যেক কাস্টমার আমাদের এখান থেকে ক্যাশব্যাক পাচ্ছেন। প্রতিবারের মতো এই ঈদেও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। আনান্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে টানা 5 দিন বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে শুল্কায়ন ও লোড আনলোড কার্যক্রম। তবে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক নিয়মে চলবে। এ সময় ফিরে যেতে পারবে ভারতের খালি ট্রাকও।
বেনাপোল সিএনএফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় আগামী 19 জুন সকাল থেকে এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আগামীকাল শনিবার 15 জুন থেকে টানা 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পথে এগিয়ে গেল বাংলাদেশ। কিংসটাউনে ম্যাচ সেরা সাকিব আল হাসানের 50-তে 5 উইকেটে 119 রান তোলে টাইগাররা। জবাবে 8 উইকেটে 134 রানের বেশি তুলতে পারেনি ডাচরা। রান রেটে এগিয়ে থাকায় শেষ ম্যাচে নেপালের বিপক্ষে নির্ভর হয়েই খেলতে পারবে শান্তর দল। এসএম আশরাফের রিপোর্ট। সমীকরণটা 36 বলে 56 রান, হাতে 7 উইকেট নিয়ে ম্যাচ তখন নেদারল্যান্ডসের দখলে। কিন্তু রিশাদ হোসেন এসেই পাল্টে দিলেন দৃশ্যপট। বলা যায় 15তম ওভারের এই 3 বলেই ম্যাচ নিজেদের করে নেয় টাইগাররা। 33 রানে থাকা অ্যাঙ্গেল ব্রেচের পর লেগ স্পিনার ফেরান বাস ডি লিডসকেও। দলের 111 রানে ডাচরা হারায় 5 উইকেট। এরপর মুস্তাফিজুর রহমান আউট করেন 25 রানে থাকা অধিনায়ক স্কট এডওয়ার্ডকে। বাংলাদেশ তখন জয়ের সুবাস পেতে শুরু করে। রিশাদ হোসেনের তৃতীয় শিকার ভ্যান বিগ, আর শেষ বলে তাসকিন আহমেদের গতিতে উপড়ে যায় টিম প্রিঙ্গলের উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হলেন তাতে তার ক্রিকেট মস্তিষ্ক নিয়েই প্রশ্ন তোলা যায়। ফর্মহীনতার ধারা ধরে রেখে লিটন ফেরেন নিজের 1 আর দলের 23-এ। তানজিদ হাসান তামিম আর মাহমুদুল্লাহ রিয়াদের ছোট ইনিংসগুলো বাংলাদেশকে এরপরও চাপে ফেলতে দেয়নি। তবে সাকিব আল হাসান প্রমাণ করে দেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তার 46 বলে অপরাজিত 64 রানের ইনিংসে বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। এসএম আশরাফ, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। জার্মানিতে রাতে মাঠে গড়াচ্ছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে লড়াইয়ে নামবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উজ্জীবিত ও আলোচিত 2 দল ফ্রান্স ও ইংল্যান্ডকে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে, যদিও স্বাগতিক জার্মানিকেও এই তালিকায় রাখছেন ফুটবল বোদ্ধারা। আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, বেলজিয়াম আর নেদারল্যান্ডসও। 4টি করে দল নিয়ে 6টি গ্রুপে 24টি দল খেলছে ইউরোতে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল জায়গা পাবে নকআউট পর্বে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। মহাসড়কের যানজটে ঈদ যাত্রায় ভোগান্তিতে ঘরমুখ মানুষ। কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়। নির্দিষ্ট সময় ছাড়ছে ট্রেন, লঞ্চ। কোরবানির পশু চাহিদার চেয়ে 22 লাখ বেশি থাকলেও বাজারে কমছে না দাম। বেশি দর হাঁকছেন ব্যাপারীরা। চামড়া শিল্পের সম্প্রসারণে পুনর্তফসিল নয়, নতুন ঋণ চায় উদ্যোক্তারা। গুণগত মান ও বাজার তদারকিতে মাঠে থাকবে ভোক্তা অধিদপ্তরের টিম। দামের উত্তাপে ফিকে হয়ে গেছে মশলার ঘ্রাণ। এলাচের কেজি 4000 টাকা, গোলমরিচ, দারুচিনি সহ বাড়তি অন্যান্য পণ্যের দামও। এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মক্কা। শুরু হলো হজের আনুষ্ঠানিকতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।